তো আজ হচ্ছে শিপ্রার গায়ে হলুদ। সকাল সকাল তোমাদেরকে আগের ভিডিওতেই দেখিয়েছিলাম যে শিপ্রা চলে গেছে ভিলাতে, আর রিয়া আর ইন্দ্রনীলও চলে এসেছিল। এখন আমরা রেডি হচ্ছি ওর গায়ে হলুদে যাওয়ার জন্য। একটা ঘরের মধ্যে আমরা চারজনে কিভাবে রেডি হচ্ছি জাস্ট একবার দেখো। যেহেতু আমি শাড়ি পরতে পারি না, তাই রিয়া আর শতাব্দী আমাকে শাড়ি পরতে হেল্প করলো। তারপরে আমরা যে যার মতো রেডি হয়ে নিলাম। তারপর এখন আমরা চলে যাচ্ছি ওর ভিলার দিকে। আমরা অনেকটাই লেট করে ফেলেছি, কারণ একটা ঘরের মধ্যে বিনা আয়নায় আমরা যেভাবে রেডি হয়েছি দেখলেই তোমরা। তো আমরা এখন খুব মস্তিতে আছি, মজায় আছি। শিপ্রার বিয়ে বলে কথা, কিন্তু এটা যে কতটা ইমোশনাল হতে পারে সেটা আমরা কিছুক্ষণ পরেই বুঝলাম। তো দেখো শিপ্রা এখন রেডি হয়ে গেছে গায়ে হলুদের জন্য। এখানে নিচে এখন ওর কিছু ফটোশ্যুট হচ্ছে, আর ওর শ্বশুরবাড়ি থেকে অলরেডি গায়ে হলুদ চলেও এসছে। এখন ওর এখানে গায়ে হলুদ দেওয়া হবে। তোমাদেরকে ওর গাছ কৌটোটা দেখায়, ও এটা কাস্টমাইজ বানিয়েছিল, কি সুন্দর! এত ডিটেলিংয়ে মুখটা বানানো ছিল মেয়েটার, ভীষণ সুন্দর লেগেছিল আমার। তো দেখো এখানে শুরু হয়ে গেছে ওর গায়ে হলুদ। ওর বাড়ির যত বড় মহিলারা রয়েছেন তারা এখন ওর গায়ে হলুদ দিচ্ছে। তারপর যা যা ওনাদের রিচুয়ালস আছে, তেল দেওয়া আরও যা যা থাকে ওইসব করছে। এই টাইমটায় আমরা যে কতটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম না, কি বলবো, যে শিপ্রার বিয়ে, লাইক সিরিয়াসলি আমরা তো কেঁদেই ফেলছিলাম লিটারালি। তারপর আমরা চলে গেলাম ওকে গায়ে হলুদ দিতে। আমরা তো ওকে পুরো টর্চার করছিলাম, বাট বেশি হলুদ দিইনি, কারণ নাহলে রাতে মেকআপ করতে প্রবলেম হবে। বাট আমরা নিজেরা নিজেরা অনেক হলুদ খেলেছি। আর আমাদের দেখো এই ভিডিওটা এত সুন্দর এসছে, আমার তো এত ভালো লেগেছে ভিডিওটা, কি বলবো। তারপর ওকে হলুদ মাখিয়ে আমরা ওপরে চলে এসেছিলাম খেতে। আমাদের ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, আর এখানে মুড়ি আর ঘুগনি খাচ্ছিলাম আমরা। আমার তো মুড়ি ঘুগনি খুব ফেভারিট একটা খাবার, আর তার সাথে সিঙ্গাড়া আর রসগোল্লাও ছিল। ভালো করে খেয়ে দিয়ে তারপর আমরা আবার নিচে চলে গেলাম ওর সাথে কিছু ছবি টবি তুলতে। আর ও দেখো না কেমন মুখ করছে যে আমার গরম লাগছে, আমার ভালো লাগছে না শাড়ি পরে। বললাম ঠিক আছে ভাই, একটাই তো দিন, একটু কষ্ট করে নে, কি করবি। তারপর ওদের না অনেক রকম রিচুয়ালস রয়েছে হলুদের পর, যেগুলো আমি কখনো পার্সোনালি দেখিনি। ওদের পুকুরে ডুব দিতে হয়, তারপরে আরও আঁচলে কী সব বাঁধতে হয়, এগুলো আমি কিন্তু কখনো দেখিনি, বাট আমার প্রথমবার দেখে বেশ ভালো লাগলো। নানা রকমের রিচুয়াল, তারপর মুখ ঢেকে নিতে হয়। আর আমরা তো ওকে শাকচুনি শাকচুনি বলছিলাম, যে ওকে পুরো শাকচুন্নি লাগছে। এইসব রিচুয়াল করতে করতে দুপুর হয়ে যায়, তারপর আবার আমরা খেতে চলে যাই। আর অনেস্টলি বলছি, সারা বিয়ে বাড়িতে খাবারের টেস্ট এত সুন্দর ছিল না, কি বলবো। তারপরে আমরা দুপুরে আর বেশি কিছু খেলাম না, ভাত ডাল আলু ভাজা আর মাছের তরকারি খেলাম। এই যে দেখো এখন আমাদের গালে ঠালে হলুদ ভর্তি। ইতিমধ্যেই দুপুর হয়ে গেছে, তাই আমরা তাড়াহুড়ো করছিলাম ওর মামা বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কারণ আমাদেরকে আবার রেডি হয়ে বিকেলে আসতেও হতো। রেস্ট নিতে বাড়ি ফিরেছিলাম, কিন্তু আমরা ছাদে উঠে রিল বানাচ্ছিলাম। অনেক রিল আমি ইনস্টাগ্রামে পোস্টও করেছি, তোমরা দেখো, তোমাদের আশা করি ভালো লাগবে। তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আমরা এখন রেডি হওয়া শুরু করে দিয়েছি। আমি এখন শতাব্দীর চুলটা কার্ল করে দিচ্ছিলাম। ও খুব ভয় পাচ্ছিল যে কেমন লাগবে, বাট কেমন লেগেছিল সেটা দেখাবো পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।